Hey everyone, welcome and welcome back to the Life Unscripted. তো আজকের এই লং ভিডিওর ফার্স্ট ইন্ট্রোটা আমার বোনই দিচ্ছে। তো আমি মেনলি শর্ট ভিডিওই বেশিরভাগ করি, কিন্তু আজকে ভাবলাম যে এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের লং ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা যাক। এটা হলো আমাদের এখানকার কারেন্ট সিচুয়েশন। একদমই অবস্থা খারাপ, কারণ রাস্তাঘাটে এখন কাজ চলছে, ড্রেনের কাজ যেহেতু চলছে সেই কারণে রাস্তাটার এই রকম অবস্থা হয়েছে। আর কোথাও যাওয়ার কথা ভাবলে আর এই রাস্তাটার কথা মনে পড়লে আর কোথাও যেতে ইচ্ছে করে না। তাও আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় আর সরস্বতী ঠাকুরের জন্য বেশ কিছু জামা আর কিছু গয়নাগাটি কিছু কেনবার ছিল, সেই কারণে এইসব জিনিসগুলো তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তো এইদিকে কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে গেছিলাম গ্রসারি স্টোরে, কারণ আজকে পিঠে হবে আর হলো আমার মা বানাবে পিঠেটা, আর সেই কারণেই সব ইনগ্রিডিয়েন্টসগুলো কেনবার ছিল। তো বাড়িতে যাওয়ার পথে আমরা একটা মিষ্টি কিনে নিয়েছিলাম, তো এই মিষ্টিটাই খেয়ে নিলাম। আর এইগুলো হলো সরস্বতী ঠাকুরের যেসব জিনিসগুলো আমরা কিনেছিলাম। এটা হলো সরস্বতী ঠাকুরের ড্রেস, যেটা হলো সরস্বতী ঠাকুর সরস্বতী পুজোর দিন পরবে। অ্যান্ড এটা হলো এই ড্রেসটার সাথে ম্যাচ করা জুয়েলারি। হলো আমরা আগের বারে লম্বা কিনেছিলাম, সেই কারণে একটুখানি ভরাট কিনলাম যাতে দেখতে সুন্দর লাগে। আর এর পাশাপাশি কিনে নিয়েছিলাম দুটো ব্যাঙ্গেলস, একটা সাদা কালারের আর একটা পিঙ্ক কালারের। আর এইটা হলো টোটাল ড্রেস আপ আর টোটাল কস্টিউম বলতে গেলে, যেটা হলো আমার দিদিকে পরানো হবে। তো ভিডিওটা কন্টিনিউ করলাম সানডেতে, কারণ হলো আগের দিন রাত্রিবেলার কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, সেই কারণে। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমি পড়তে স্টার্ট করে দিয়েছিলাম, ব্রেকফাস্ট করে। অবশ্য আমরা সাধারণত ব্রেকফাস্ট করেই তারপরেই পড়তে বসি, কারণ জানোই তো খালি পেট মে দিমাগ কি বাতি নেই জ্বলতি হ্যায়, ইসি দিয়ে। আর আমার এই ড্রেস আপ দেখে প্লিজ কেউ জাজ করবে না, কারণ ঘরেতে অন্তত এরকমভাবে প্রেজেন্টেবলভাবে থাকা যায় না। পড়াশোনা কমপ্লিট করে আমি চলে গেছিলাম ছাদেতে, কারণ এই অ্যালোভেরা গাছ থেকে একটা অ্যালোভেরা নেবো আমার চুলে লাগানোর জন্য, শ্যাম্পু করব যেহেতু, সেই কারণে। আর সত্যি কথা বলতে এই অ্যালোভেরা গাছগুলোকে বেশি পরিশ্রম করতে হয় না এর পেছনে, কারণ এদের সামান্য চাহিদা পূরণ করলেই এরা বেড়ে ওঠে। তারপরে এই অ্যালোভেরাটাকে ঘরে নিয়ে এলাম এবং এর দু সাইডগুলো ভালো মতো করে কেটে নিলাম। তারপরে এটাকে দুটো ভাগ করে কিউব করে কেটে নিয়েছিলাম। তো এই কিউব করে কাটতে কাটতে তারপরে মনে পড়লো যে না, আমাকে এটা একটুখানি ফোম করতে হবে, সেই কারণে এই নতুন একদম চিরুনিটা, কাঠের চিরুনিটা, এটা ইউজ করলাম। টাকা লতা, হ্যাঁ এই লতা পাতা টাকা, কিন্তু ছোট্ট বনু বুচকু বনু। গুজু 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 কেমন করে হেসে দেখা, রেগে গেলে কেমন করে না, এরম না, কোমরে হাত দিয়ে। হ্যাঁ এবার বলো তুমি, লজ্জা পায় কেমন করে? ওরে বাবা, চোখ কোনটা, নাক কোনটা, কান কোনটা, গাল কোনটা? গাল এটা, হ্যাঁ দাঁত কোনটা? এই যে এই বনুটাকে দেখছো, এই বনুটা হলো আমাদের বাড়িতে ভাড়া থাকে, আর বনুটাকে খুব কিউট লাগে, আর খুব কিউট পাশাপাশি খুব বদমাইশও। তো কিছুক্ষণ ওর সাথে খেলা করবার পর তারপরে ওকে আমি ভাগিয়ে দিলাম। আর যেই অ্যালোভেরাগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে ওই খোসাটাও ছাড়িনি, ওই খোসাটাও মাথার মধ্যে ভালো মতো করে লাগিয়ে নিয়েছিলাম। তো এবার এই অ্যালোভেরা জেলিটা মাথার মধ্যে লাগানোর পর সেটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে, মিনিমাম 15-20 মিনিট মতো রেখে দেওয়ার পর তারপরে শাওয়ার করে নিলেই হয়ে যাবে। আর এই সব এত কিছু করতে করতে আমার দেরিও হয়ে যাচ্ছিলো স্নান করতে, তাই বারবার মা বলছিল যে কখন স্নান করতে যাবি, যা তাড়াতাড়ি। তো এই অ্যালোভেরা জেলটা মাথার মধ্যে লাগিয়ে নেবার পর তারপরে খোপা করে রেখে দিলাম, কিছুক্ষণ ধরে রাখবার পর তারপরে স্নান করতে যাব।
তারপর আমি ভাবলাম যে একটুখানি মুখটাকেও স্ক্রাব করা যাক। তো এটা হলো হোমমেড রেমেডি যেটা আমি বানিয়েছিলাম। এটা আমি ইউটিউবে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এর অনেক উপকারিতাও আছে, তোমরা ইউজ করতে পারো। আর আমি এই রেমেডিটা কীভাবে বানিয়েছি তার লিঙ্কটাও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো স্কার্বিং কমপ্লিট করবার পর আমি একেবারে স্নান করতে চলে গেছিলাম। আর স্নান টান করে এসে আমি ভাবলাম যে আমার এই বড় নখগুলোকে কেটে দেবো। একটুখানি ছোট করেছি, কারণ এর থেকে বেশি ছোট করবার ক্ষমতা আমার অন্তত নেই। তো আফটার শ্যাম্পু আমি ইউজ করি মামাআর্থের অনিয়ন হেয়ার সিরামটা। এটা হেয়ার ফলের অনেকটা পরিমাণে রিডিউস করে। এটা মেনলি কয়েন সাইজে নিয়ে ভিজে চুলে অ্যাপ্লাই করতে হবে, আর বিশেষ করে চুলের নিচের পোর্শনটা ভালো মতো করে লাগাতে হয়। তো এদিকে এইসব করতে করতে অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছিলো, তাই স্নান করি একেবারে খেতে বসে পড়েছিলাম। লাঞ্চে ছিল ভাত, উচ্চা আলু ভাতে আর এই গিলেমিটের তরকারি। এটা আমার সবথেকে বেশি ফেভারিট। তো খাওয়া দাওয়ার পর বোন আর আমি চলে গেছিলাম ছাদেতে একটুখানি চুলটা শুকানোর জন্য আর একটু মজা করবার জন্য, গল্প করবার জন্য। তো নিচে নেমে দেখি যে মা এদিকে নারকেল কোড়াচ্ছে। আর তোমরা কমেন্টে জানিও তো কারা কারা নারকেল কোড়া খেতে বেশি ভালোবাসো, কারণ আমার তো খুব ভালো লাগে খেতে। তো এখন আমাদের চলছে এই পিঠে বানানোর প্রিপারেশনটা। এটা বেসিক্যালি আমার মাই বানাচ্ছে। আমার মায়ের হাতে পিঠে সবথেকে বেশি আমার ভালো লাগে। তো এই পিঠে পুর দেওয়ার জন্যই নারকেলের মিক্সচারটা তৈরি করে নেওয়া হয়েছিল, আর এইগুলো আমি আর মা বসে বসে বানিয়েছিলাম। এখনও পর্যন্ত বানাচ্ছি। আমি ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। আর এই যে ডিজাইন করা মানে পিঠেটা, এটা আমি বানিয়েছি। আর মায়ের যেহেতু শরীর খারাপ ছিল সেই কারণে মাকে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম, নাহলে পুরো ব্যাপারটা মাই করতো। এবার একটা একটা করে তো এই দুধটা কিছুক্ষণ ফোটানোর পর এই পিঠেগুলো এক একটা করে সবকটা আস্তে আস্তে দিয়ে দিলাম। তো এই পিঠের আফটার রিভিউটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এই যে ক্লিপটা আমি নিয়েছিলাম সেই ক্লিপটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। আমি ভুল করে ডিলিট করে দিয়েছিলাম, সেই কারণে আর অ্যাড করতে পারলাম না। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। অ্যান্ড স্টে টিউন ফর আপকামিং ভিডিওস।